সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বটিতে। আজকে আমরা গণিত প্রথম পত্র বই রূপন্তী প্রকাশনীর যে 6.1 অনুশীলনী এর 1, 2 এবং 3 নং প্রশ্নের সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমে আমরা 6 অধ্যায়ের 1.3 যে অনুচ্ছেদ রয়েছে সেটা ডিগ্রি এবং রেডিয়ানের পরিমাপ, এটা আমরা দেখে নেব। ডিগ্রি এবং রেডিয়ান যে পরিমাপের মধ্যে সম্পর্ক কি সেটা না জানলে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারবো না। আর ইতিপূর্বে এই বিষয়গুলো নিয়ে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ে 8.1 যে অনুশীলনী আছে সেখানে এগুলো আলোচনা করা হয়েছে। তো আমরা এগুলা যারা বিজ্ঞান বিভাগে তারা সবাই কম বেশি জানি। তো এখন আমরা শুধু সেগুলোকে একটু রিভিশন দিব। কোন পরিমাপের জন্য আমাদের 3টি পদ্ধতি প্রচলিত রয়েছে, কিন্তু আমাদের নবম দশম শ্রেণীতে আমাদের 2টি পদ্ধতির কথাই মূলত বলা হয়েছে, আর একটি পদ্ধতি খুব বেশি ব্যবহার করা হয় না। তো পদ্ধতি 3টার নাম হচ্ছে ষাটমূলক পদ্ধতি, তারপরে হচ্ছে 2 বৃত্তীয় পদ্ধতি এবং 3 হচ্ছে শতমূলক পদ্ধতি। তো ষাটমূলক পদ্ধতি কি? যে জ্যামিতিক সংজ্ঞা অনুযায়ী একটি সরল রেখার উপর আরেকটি সরল রেখা দণ্ডায়মান হলে যদি সমান সন্নিহিত কোণ উৎপন্ন হয় তবে প্রত্যেকটিকে সমকোণ বলা হয়। তো আমরা যদি একটি সরল রেখা এখানে একটি সরল রেখা দেই এবং এর উপর যদি আরেকটি সরল রেখা এমনভাবে দণ্ডায়মান হয় যেন এখানে সমান সন্নিহিত কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এইদিকে যতটুকু কোণ এখানে অতটুকু কোণ উৎপন্ন হবে, তবে প্রত্যেকটিকে বলা হবে এক সমকোণ। তাহলে এই অংশটি হচ্ছে এক সমকোণ এবং এই অংশটি হচ্ছে এক সমকোণ। এই যে এক সমকোণ তৈরি হয়েছে, এই এক সমকোণকে আমরা 90 ভাগে ভাগ করলে প্রত্যেকটা ভাগকে বলা হবে ডিগ্রি। তাহলে 90কে 90 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে যে রেজাল্ট সেটা হচ্ছে 1 ডিগ্রি। এই 1 ডিগ্রিকে আমরা যদি 60টি ভাগে বিভক্ত করি তাহলে প্রত্যেকটা ভাগকে বলা হবে মিনিট, এবং 1 মিনিটকে যদি সমান 60 ভাগে ভাগ করা হয় তাহলে প্রত্যেকটি ভাগকে আমরা পাবো সেকেন্ড। তাহলে এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, এটা আমাদের জানা আছে। তো 1 ডিগ্রি হচ্ছে 60 মিনিট এবং 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। বিষয়টা আমাদের সময় বের করার মতোই, শুধু আমরা মনে রাখবো যে 60 মিনিটে 1 ঘন্টা না, 60 মিনিটে হবে 1 ডিগ্রি। যেহেতু 60 এর মাধ্যমে এই ক্ষুদ্র ভাগগুলোকে বের করা হয়, তাই এই পদ্ধতিকে বলা হয় ষাটমূলক পদ্ধতি। তারপরে হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এখানে এই কোণটি রেডিয়ান এককে প্রকাশ করা হয়। তো কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান কোণ, যেটি নবম দশম উচ্চতর গণিত বইয়ে ছিল। তাহলে এটা যদি একটা বৃত্ত হয়, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধের সমান যদি আমরা এখান থেকে বৃত্তচাপ কেটে নিই তাহলে এইটুকু হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে এটি কেন্দ্রে যে কোণ তৈরি করে সেই কোণটাকে বলা হয় 1 রেডিয়ান কোণ। তো এটাকে আমাদের সার্কুলার মেথড, এজন্য সি দিয়ে প্রকাশ করে তাহলে 1 রেডিয়ান কোণ এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। রেডিয়ানের পরিমাপ বৃত্তের উপরে নির্ভর করে না, এটি একটি ধ্রুব কোণ। অর্থাৎ বৃত্ত ব্যাসার্ধ যাই হোক না কেন, বৃত্ত যত বড় হবে তার ব্যাসার্ধ বড় হবে, এবং ব্যাসার্ধের সমান পরিমাণ বৃত্তচাপ নিয়ে কেন্দ্রে একটা নির্দিষ্ট পরিমাণ কোণ তৈরি করে। অর্থাৎ বৃত্ত বড় হোক বা ছোট হোক, এই কোণের পরিমাণ হবে নির্দিষ্ট, যাকে বলা হচ্ছে ধ্রুব কোণ। তাই কোণ পরিমাপের একক হিসেবে এটিকে ব্যবহার করা হয়ে থাকে। তো সকল তত্ত্বীয় কাজের কোণ পরিমাপে বৃত্তীয় একক ব্যবহার করা হয়। আর সর্বশেষ হচ্ছে শতমূলক পদ্ধতি। এটি খুব একটা ব্যবহার হয় না, তো তারপরেও এটা আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে 3টা কোণ পরিমাপের জিনিস রয়েছে। সেটা হচ্ছে এক হলো ডিগ্রি, যেটাকে ডি দিয়ে প্রকাশ করে, তারপরে হচ্ছে রেডিয়ান, যেটাকে আর দিয়ে প্রকাশ করে, আর সর্বশেষ জি গ্রেডিয়ান, যাকে জি দিয়ে প্রকাশ করে। তো শতমূলক এই পদ্ধতি হলো গ্রেডিয়ান মেথড। তো এক সমকোণের 100 ভাগের এটা 1 হবে, তো 1 ভাগকে এটা বাদ শতমূলক ডিগ্রি বা গ্রেড বলে। তো 1 গ্রেডের 100 ভাগের 1 ভাগকে 1 শতমূলক মিনিট এবং শতমূলক মিনিটের 100 ভাগের 1 ভাগকে 1 শতমূলক সেকেন্ড বলা হয়। অর্থাৎ 90 ডিগ্রি হচ্ছে 100 গ্রেড। তো 1 গ্রেড হচ্ছে আমাদের এই, তাহলে 1 গ্রেডের মান হচ্ছে আমাদের 100 ডিভাইডেড বাই 90, এত গ্রেডিয়েন্ট। তো এটা যদি কাটাকাটি করা হয় তাহলে হবে 10/9। তো বর্তমানে এটির প্রচলন নেই, তাই এটা আমাদের না শিখলেও চলবে। তো 3টি কোণ পরিমাপের মধ্যে পারস্পরিক সম্পর্ক হচ্ছে d/180 = g/200 = θ/r।
আমরা রেডিয়ানে প্রকাশ করব। এটা এখন দেওয়া আছে ষাটমূলক পদ্ধতিতে, তো রেডিয়ানে প্রকাশ করতে হবে। এখন আমরা এই যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। মানে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তবে পাইয়ের একটা বীজগাণিতিক মান আছে 3.1416, কিন্তু কৌণিকভাবে এই পাই সি বা পাই রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা যদি বলি 1 ডিগ্রি সমান পাই 180 নিচে যাবে, তাহলে 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তো আমাদের প্রথমে লাস্টে যে দুইটা কমার মতো দেওয়া আছে এটা হচ্ছে সেকেন্ড, সেকেন্ডকে মিনিটে প্রকাশ করতে হবে এবং মিনিট থেকে ডিগ্রি, তারপরে ডিগ্রি থেকে হচ্ছে এই রেডিয়ান। তাহলে হচ্ছে 18 ডিগ্রি, এটা হচ্ছে 33। এখন আমরা এটাকে 60 দিয়ে ভাগ করব, তো 60 দিয়ে ভাগ করলে হয়ে যাবে মিনিট। এবং সাইড নোট হচ্ছে যেহেতু এই 60 সেকেন্ড হচ্ছে 1 মিনিট, তারপরে এটাও মিনিট এটাও মিনিট, এই দুইটাকে একত্রিত করব, তাহলে 33। এটা যোগ চিহ্ন দেওয়া যায় বা এইভাবে মিশ্র ভগ্নাংশের মাধ্যমেও লেখা যায়। এটা কোনাকুনি গুণ উপরে যোগ। তো আমাদের 33 গুণ 60, তারপরে যোগ করতে হবে 45, তাহলে টোটাল উপরে দাঁড়াচ্ছে হচ্ছে 2025 আর নিচে হলো 60। তো এটাকে আবার 60 দিয়ে ভাগ করলে হবে ডিগ্রি, তাহলে 18 ডিগ্রি 2025 ডিভাইডেড বাই 60 ইন্টু 60, তাহলে এটা হচ্ছে ডিগ্রি। এবং সাইড নোট হচ্ছে যেহেতু 60 মিনিট হচ্ছে 1 ডিগ্রি। এখন এগুলোকে আমরা একত্রিত করব, তাহলে 2025 নিচে হচ্ছে 3600। এখন আমাদের এই 18-র সাথে 3600 গুণ দিয়ে এই 2025 যোগ করতে হবে, তাহলে 3600 গুণন 18 আর যোগ হচ্ছে 2025, তাহলে উপরে হচ্ছে 66825, নিচে হচ্ছে 3600, তাহলে এত ডিগ্রি। এখন ডিগ্রি থেকে রেডিয়ান্টে বানানোর জন্য আমাদের একটু আগে লিখছি উপরে পাই নিচে 180 থাকবে, তাহলে 66825 বাই 3600 ইন্টু পাই বাই 180, এটা হচ্ছে রেডিয়ান। এখন এটার সাথে পায়ের মান বসানো প্রয়োজন নেই, কারণ অ্যান্সার মালাতে আমাদের পায়ের মান দেওয়া হয় নাই, তো দিলেও কোনো অসুবিধা নাই। এত পাই আর নিচে হলো 648000 এত রেডিয়ান। তো আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে এটা সাইন্টিফিক ক্যালকুলেটরে ভগ্নাংশের বাটন রয়েছে, সেটা ব্যবহার করলে আমরা উপরে পাবো 33 পাই আর নিচে হচ্ছে 320 রেডিয়ান্ট। তাহলে এখানে আমাদের রয়েছে 66825 এই ভগ্নাংশের ভাগ বা এমনি ভাগ দিলেও হবে, তারপরে হচ্ছে 648 তিনটা 0, তাহলে এইটা উপরে হচ্ছে 33 আর নিচে হচ্ছে 320। তো নর্মাল অন্য ক্যালকুলেটরে যদি এইভাবে না আসে তাহলে এখানে এই যে এই বাটনটা রয়েছে এই বাটন প্রেস করলেই আমাদের এই ধরনের ভগ্নাংশ প্রকাশ হবে। তো এই 2 নাম্বারটা এটা পূর্বের মতো আমাদের এখানে যে সেকেন্ড রয়েছে সেটাকে মিনিটে প্রকাশ করতে হবে, তাহলে 45 ডিগ্রি 12 মিনিট আর 23.2 ডিভাইডেড বাই 60, তাহলে এটা পরিণত হয়ে গেল আমাদের মিনিটে। তাহলে 45 ডিগ্রি আর এটা একত্রিত করতে হবে, তাহলে 23.2 বাই 60, এই পুরাটা এখন হবে মিনিট। তাহলে 45 ডিগ্রি, তাহলে এটা উপরে হবে 743.2 ডিভাইডেড বাই 60,
এখন এই দুইটাকে একত্রিত করতে হবে, তাহলে 743.2/60, এবং এটাকে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে হবে ডিগ্রি, কারণ এটাকে 60 দিয়ে গুণ করলে এই মিনিট হয়ে যাবে ডিগ্রি, এবং ডিগ্রি আর এই ডিগ্রিকে একত্রিত করা যাবে। তাহলে 45 নিচে হচ্ছে 3600,743.2 ডিগ্রি। তাহলে এটার সাথে কোনাকুনি গুণ করে এটা যোগ করলে দাঁড়ায় হচ্ছে 162743.2 আর নিচে হচ্ছে 3600 ডিগ্রি। এখন আমরা জানি যে 1 ডিগ্রি হচ্ছে π/180, তাহলে 162743.2 আর 3600 নিচে ইন্টু π/180 রেডিয়ান। এখন আমরা এই পায়ের মান বসাবো না, এটা দিয়ে এটা ভাগ করে এবং নিচেরটা দিয়েও ভাগ করব। তাহলে 162743.2 পাই আর নিচে হচ্ছে 648,000 তাহলে রেডিয়ান। তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 0.25115 পাই রেডিয়ান। এই হচ্ছে আমাদের অ্যান্সার। 3 নাম্বার 73 ডিগ্রি 7 মিনিট আর 30 সেকেন্ড, তাহলে 7 মিনিট 30 ডিভাইডেড বাই 60, এটা হচ্ছে মিনিট। তাহলে 73 এটা ভাগ করলে উপরে 1 নিচে 2, তাহলে 7 উপরে 1 নিচে 2 দুটাকে একত্রিতভাবে আমরা পাই হচ্ছে মিনিট। 73 ডিগ্রি, এটা 7 দুগুণে 14 আর একে 15। আমরা যদি এটাকে এই 60 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে ডিগ্রি। তাহলে 73 15 দিয়ে 60 ভাগ করলে উপরে 1 নিচে হলো 4, 4 × 2 8, তাহলে এটা পাওয়া যাবে। এখন এই দুটাকে একত্রিত করলে 73 1/8 এত ডিগ্রি। তাহলে উপরে হচ্ছে 585 নিচে হচ্ছে 8, এটা ডিগ্রি হয় ইন্টু π/180, এটা হচ্ছে রেডিয়ান। তাহলে হচ্ছে নিচে 1440 এত রেডিয়ান। 585 ডিভাইডেড 1440, উপরে 30 নিচে হচ্ছে 32, তাহলে 13 π/32 রেডিয়ান। এটা হচ্ছে অ্যান্সার। 2 ষাটমূলক এককে প্রকাশ করো 7 π/15 রেডিয়ান। এটা করার আগে আমরা জানি যে পাই রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এখানে আমরা যদি বলি 1 রেডিয়ান বা 1 রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি বাই পাই, তাহলে হচ্ছে 7 π/15 রেডিয়ান ডিগ্রি বানানোর জন্য আমাদের এটা 180 উপরে ডিগ্রি আর নিচে হচ্ছে পাই, এই পাই কাটা যাবে, তাহলে 7 × 180 ডিগ্রি নিচে হচ্ছে 15, তো এটা ভাগ করলে 12 হয়, 12 × 7 84 ডিগ্রি। এই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে 5 π/16 রেডিয়ান, তাহলে 5 π/16 ইন্টু এটা হচ্ছে 180 ডিগ্রি নিচে হচ্ছে পাই, যেহেতু 1 রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি বাই পাই, এখন এটা কাটা যাবে,
তাহলে 5 ইন্টু 180 ডিগ্রি নিচে হচ্ছে 16। তো এটা 4 দিয়ে কাটলে আমাদের এই 45 হবে। 45 ইন্টু 5, তাহলে উপরে থাকবে হচ্ছে 225, নিচে হচ্ছে 4 ডিগ্রি। তো এটাকে যদি আমরা তাহলে 225 ভাগ 4, তো এটা এইভাবে হয়। এটাকে যদি আমরা এই বাটন প্রেস করি তাহলে আমরা পাবো 56 ডিগ্রি 15 মিনিট আর 0 সেকেন্ড। 0 সেকেন্ড আমাদের লিখতে হবে না, তাহলে হচ্ছে 56 ডিগ্রি 15 মিনিট। এই হচ্ছে অ্যান্সার। 3 47 পাই বাই 12, 47 পাই নিচে হচ্ছে 12 ইন্টু এটা হচ্ছে 180 ডিগ্রি নিচে হচ্ছে পাই, পাই পাই কাটা যাবে, তাহলে 47 ইন্টু 180 ডিগ্রি নিচে হচ্ছে 12। 12 দিয়ে আমরা যদি এই 180কে ভাগ করি তাহলে হবে 15, তাহলে হচ্ছে 47 ইন্টু 15 ডিগ্রি, তাহলে হচ্ছে 705 ডিগ্রি। এ হচ্ছে অ্যান্সার। 3 নং প্রশ্ন, একটি কোণের পরিমাপ 60 মূলক ও বৃত্তীয় এককে যথাক্রমে ডি এবং আর, অর্থাৎ ডি হচ্ছে 60 মূলক এবং আর হচ্ছে বৃত্তীয় একক হলে দেখাও যে ডি বাই 180 ইকুয়াল টু আর বাই পাই। তাহলে আমরা জানি যে 180 ডিগ্রি হচ্ছে পাই রেডিয়ান, তাহলে এখানে আমরা বলতে পারি 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তাহলে এখানে হচ্ছে ডি ডিগ্রি, এটা হচ্ছে 100 এই পাই বাই 180 ইন্টু ডি, তাহলে এটা হচ্ছে আমাদের পাই ডি বাই 180 এত রেডিয়ান। এখন প্রশ্নের মতে এই যে এই রেডিয়ানকে বলা হয়েছে আর, তাহলে পাই ডি বাই 180 ইকুয়াল টু এটাকে বলা হয়েছে প্রশ্নে আর। তাহলে আমরা যদি ডির নিচে প্রশ্ন অনুযায়ী 180 রাখি তাহলে এই পাশে যে পাই ছিল এটা আর এর নিচে ভাগ হয়ে যাবে, তাহলে পাই বাই আর। তাহলে এটা আমাদের এই দেখাইতে বলছে, দেখানো হলো। 2 একটি কোণের পরিমাণ ডিগ্রি ও রেডিয়ানে দেওয়া আছে এক্স এবং জেড, প্রমাণ করো যে এক্স বাই 90 ইকুয়াল টু 2z বাই পাই। তাহলে আমাদের জানা আছে যে 180 ডিগ্রি হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তো এখানে ডিগ্রিতে প্রকাশ করা হয়েছে এক্স, তাহলে আমরা বলতে পারি এক্স ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 ইন্টু এক্স রেডিয়ান। প্রশ্ন মতে এটা রেডিয়ানে প্রকাশ করা হয়েছে জেড দ্বারা, তাহলে প্রশ্ন মতে পাই এক্স বাই 180 ইকুয়াল টু এখানে হচ্ছে জেড, তাহলে পাই এক্স এখানে লেখা যায় 2 ইন্টু 90 ইকুয়াল টু জেড। আমাদের প্রমাণে কিন্তু জেড এর সাথে 2 আসছে, তাহলে এই 2টা এই পাশে চলে যাবে, তাহলে পাই এক্স বাই 90 ইকুয়াল টু 2 জেড। তাহলে এক্স তার নিচে হচ্ছে 90 সমান 2 জেড বাই এখানে হচ্ছে পাই। তাহলে এটা আমাদের দেখাইতে প্রমাণ করতে বলছে, প্রুভড।
দুইটি কোণের সমষ্টি এবং অন্তর যথাক্রমে 1 রেডিয়ান এবং 1 ডিগ্রি, ক্ষুদ্রতম কোণটি রেডিয়ানে প্রকাশ করো। তাহলে প্রথমটা হচ্ছে রেডিয়ান এককে, মানে যোগফলটা, আর অন্তর বা বিয়োগফলটা হচ্ছে ডিগ্রি এককে। ক্ষুদ্রতম কোণটি রেডিয়ানে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখানে দুইটা কোণ ধরবো, যে একটা বৃহত্তম কোণ এবং একটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ। সমাধান, তাহলে ধরি দুইটি কোণ এক্স ও ওয়াই রেডিয়ান। তো যেখানে আমাদের এক্স ওয়াই থেকে বড়, তাহলে এক্স হলো বৃহত্তম কোণ, ওয়াই হলো ক্ষুদ্রতম কোণ। তাহলে এখানে যোগফল, তাহলে প্রশ্ন মতে যোগফল হচ্ছে এক্স প্লাস ওয়াই, তার মান হচ্ছে 1, তাহলে 1 রেডিয়ান। এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। আর আরেকটা হচ্ছে বিয়োগফল, যেহেতু এক্স এর মান বড় তাহলে এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে 1 ডিগ্রি। তো 1 ডিগ্রি এখানে যেহেতু রেডিয়ান এককে আছে, তাই এটাকে আমাদের রেডিয়ান এককে নিতে হবে। তো পাই 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তাহলে এটা হলো 2 নং ইকুয়েশন। আমরা যদি 1 নং ইকুয়েশন থেকে 2 নং ইকুয়েশন বিয়োগ করি, তাহলে এক্স এর মানটি বাদ যাবে এবং আমাদের যে ক্ষুদ্রতম কোণ ধরা হয়েছিল ওয়াই, সেই ওয়াই এর মানটা বের হবে। তাহলে এক্স প্লাস ওয়াই, এই পাশের মান থেকে এই পাশের মান বাদ দিব। তো বাদ দেওয়ার জন্য এক্স এর মান হবে নেগেটিভ, আর এই মাইনাস মাইনাসে হবে প্লাস, তারপর হচ্ছে 1 মাইনাস পাই বাই 180। অর্থাৎ এই মান থেকে আমাদের এই মান বাদ দিব, এটা বাদ দিব না কারণ এটা হচ্ছে ডিগ্রিতে। তো রেডিয়ান থেকে রেডিয়ানেরটা বাদ দিব। তাহলে এক্স এক্স কাটা যাবে, থাকবে হচ্ছে 2y। তাহলে এখানে রইল 1 মাইনাস পাই বাই 180 ডিগ্রি। তাহলে সুতরাং ওয়াই, এখানে যেহেতু 2 আছে গুণ, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে হাফ 1 মাইনাস পাই বাই 180। তাহলে এই হচ্ছে আমাদের প্রকাশ। তাহলে 1/2 1 মাইনাস পাই বাই 180 ডিগ্রি অ্যান্সার। তারপরে 4 সর্বশেষ অঙ্ক এই পর্বের, 54 ডিগ্রি কোণকে এমন 3টি অংশে ভাগ করো যে রেডিয়ানে প্রকাশিত প্রথম ও দ্বিতীয় কোণটির অন্তর, তার মান হবে পাই/10, আর দ্বিতীয় এবং তৃতীয় কোণদ্বয়ের যোগফল হবে 27 ডিগ্রি। তাহলে আমাদের এখানে 3টা কোণ বের করতে হবে, যাতে 3টা কোণের যোগফল আবার 54 ডিগ্রি হয়। তাহলে মনে করি কোণ 3টি হলো, একটা হচ্ছে আলফা, বিটা এবং আরেকটি হচ্ছে গামা। তো এটা আমরা ডিগ্রিতে প্রকাশ করলাম, ডিগ্রি, কারণ বেশিরভাগ কোণের মানটা ডিগ্রিতে দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে যেহেতু 54 ডিগ্রি কোণ, এটাকে আমাদের 3 অংশে বিভক্ত করতে বলছে, তাহলে এখানে আলফা, বিটা এবং গামা এই 3টার যোগফল হবে 54 ডিগ্রি। তাহলে আলফা, বিটা এবং গামা, এটা হচ্ছে 54 ডিগ্রি। 1 নং ইকুয়েশন। তো 2 নং ইকুয়েশন হবে প্রথম এবং দ্বিতীয় কোণটির অন্তর। তাহলে প্রথম কোণটি হচ্ছে আলফা। এখন আলফা কিন্তু ডিগ্রিতে প্রকাশ, যখন আমরা রেডিয়ান্টে নিয়ে যাব তখন কিন্তু পরিবর্তন হবে। সেক্ষেত্রে আমাদের এইটা যেহেতু রেডিয়ান্টে আছে, এটাকে আমাদের ডিগ্রিতে নিয়ে যাব। তাহলে আমরা প্রথম কোণটি হচ্ছে আলফা, দ্বিতীয় কোণ হচ্ছে বিটা। তাহলে আলফা মাইনাস বিটা, তার মান হচ্ছে পাই/10 এত রেডিয়ান। এখন রেডিয়ান্টে নেওয়া যাবে না, এটাকে আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে হবে। তাহলে পাই/10 ইন্টু 1 রেডিয়ান হচ্ছে 180 ডিগ্রি, নিচে হচ্ছে পাই। তো পাই পাই কাটা, এটা ভাগ করলে হচ্ছে 18। তাহলে আমরা আলফা মাইনাস বিটা এর মান পেলাম 18 ডিগ্রি। এবং সর্বশেষ হচ্ছে আমাদের দ্বিতীয় ও তৃতীয় কোণদ্বয়ের যোগফল। দ্বিতীয় কোণ হচ্ছে বিটা প্লাস গামা, এই দুইটার যোগফল হচ্ছে 27 ডিগ্রি। 3 নং ইকুয়েশন।
এখন আমাদের এই যে 1 নং এ বিটা এবং গামার মানটা বসায় পাই, তাহলে 1 নং হতে আলফা প্লাস এখানে বিটা প্লাস গামা, এটার মান হচ্ছে 54 ডিগ্রি। তাহলে আলফা এই বিটা গামা এটার মান হচ্ছে 27 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে 54 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। সুতরাং আলফা ইকুয়াল টু হচ্ছে 27 ডিগ্রি। তাহলে এই আলফার মান যদি আমরা এখন 2 এ বসাই, তাহলে 2 নং হতে তাহলে আলফার মান হচ্ছে 27 ডিগ্রি মাইনাস বিটা ইকুয়াল টু 18 ডিগ্রি। তাহলে মাইনাস বিটা ইকুয়াল টু 18 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি। তাহলে মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস 9 ডিগ্রি। তো বলতে পারি আমরা বিটা ইকুয়াল টু 9 ডিগ্রি। আর সর্বশেষ হচ্ছে গামা, আমরা 3 নং এ বিটার মান বসাই দিলে গামার মান পাবো। তাহলে 3 নং এ হচ্ছে বিটা প্লাস গামা, এটার মান হচ্ছে 27 ডিগ্রি। তো এখানে বিটার মান হচ্ছে 9 ডিগ্রি প্লাস গামা ইকুয়াল টু 27 ডিগ্রি। তাহলে গামা ইকুয়াল টু হচ্ছে 27 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি। সুতরাং গামা ইকুয়াল টু হচ্ছে 18 ডিগ্রি। এ হচ্ছে আমাদের 3টা অংশের মান। তাহলে এখানে অ্যান্সার আমাদের প্রথমে আলফার মান বের হয়েছে 27 ডিগ্রি, তারপরে বিটার মান বের হয়েছে 9 ডিগ্রি, আর গামার মান বের হয়েছে 18 ডিগ্রি।